দুই সন্তানকে নিয়ে ছাড়েন প্রথম স্বামীর ঘর। দ্বিতীয় বিয়ে করলেও এখনো মালবী পদবিতেই আটকে মহিষাদল রাজপরিবারের মেয়ে জুন মালিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে জুন মালিয়ার নাম থাকবেই। বড় পর্দা ছোট পর্দায় তার উজ্জ্বল উপস্থিতি দর্শকদের মনে ঝড় তুলেছিল। তার পারিবারিক পদবি ছিল দুবে, খাতায় কলমে অবাঙালি। কিন্তু তিনিই বাংলা ছবির জগতে এনেছিলেন এক নিঃশব্দ অথচ বড় পরিবর্তন। টলিউডে অবাঙালি হয়েও রাজত্ব করেছেন এমন মানুষের সংখ্যা কম নেই। জুনও তাদের মধ্যে একজন। তার মা বাঙালি। কলকাতার নামী স্কুলে পড়াশোনা করেছেন ছোটবেলায়। তার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখেন সঞ্জীব মালিয়া। জানা যায় প্রথমবার এক পাবে দেখা হয়েছিল দুজনের। সেখান থেকেই শুরু হয় প্রেম। রক্ষণশীল পরিবার হলেও অচিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। কিন্তু বিয়ের পরেই জীবনটা আগাগোড়া পাল্টে যায় জুনের। শোনা যায় তার নাচ শেখা বা অভিনয়ের ক্ষেত্রে তীব্র আপত্তি ছিল তার স্বামীর। মুখ ফুটে বললেই জুটত ব্যঙ্গ। বিয়ে ৬ বছর পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেন জুন। দুই ছেলে মেয়েকে নিয়েই এই অভিশপ্ত বিয়ে ভেঙে বেরিয়ে আসেন তিনি। নতুন করে শুরু করেন কেরিয়ার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। জুন মালিয়া ১৯৭০ সালে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অরুণ প্রসাদ দুবে এবং মায়ের নাম পারুল দুবে। তিনি মহিষাদল রাজপরিবারের উত্তরসূরি। তবে শৈশব থেকেই তিনি তার মায়ের কাছে বড় হয়েছেন এবং তার জীবনে তার মায়ের প্রভাব সবচেয়ে বেশি। ২০১৯ সালে ব্যক্তিগত জীবনেও আরও এক বড় সিদ্ধান্ত নেন জুন। এই বছরের নভেম্বর মাসেই ছেলে মেয়েকে সাক্ষী রেখেই ফের বিয়ে সারেন তিনি। শোনা যায় দ্বিতীয় স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিল জুনের, যদিও তিনি বিনোদন জগতের মানুষ নন। অনাড়ম্বরভাবেই চুপিসারে জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রেখেছেন জুন। তবে দ্বিতীয় স্বামীর পদবি তিনি ব্যবহার করেন না বা ফিরে যাননি পারিবারিক দুবে পদবিতেও। বিচ্ছেদ হয়ে গেলেও প্রথম স্বামীর মালিয়া পদবিটি ব্যবহার করেন জুন। বর্তমানে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে এনেছেন তিনি। তৃণমূল সাংসদ জুন রাজনীতির জগতেও নিজের ছাপ স্পষ্ট করেছেন। অভিনেত্রী জুন মালিয়া না রাজনীতিবিদ জুন মালিয়া, কে আপনার কাছে পছন্দের? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। প্রায় আড়াই দশক কাটিয়ে ফেলেছেন বাংলা ছবির জগতে, কিন্তু তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তিনি ৫৬টি বসন্ত কাটিয়ে ফেললেন। তিনি জুন মালিয়া। স্ক্রিনে আত্মপ্রকাশের সময় থেকেই ছক ভাঙা চরিত্র তিনি। ব্যক্তি জীবনেও তার কোনো অন্যথা হয়নি। তার জন্ম এবং বেড়ে ওঠা দার্জিলিংয়ে। মহিষাদল রাজ পরিবারের মেয়ে জুন। কিন্তু বাবাকে নিয়ে কোনোদিন কথা বলতে শোনা যায়নি, বরং মাকে ঘিরেই তার জীবন আবর্তিত হয়েছে। মা পারুল দুবে একদিন যেমন তার বন্ধু ছিলেন, তেমনই কঠোর শাসনও করেছেন। জুন একবার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন। মায়ের হাতে চড় খেতে হয়েছিল তার জন্য। জুন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তখন কৈশোরে সদ্য পা রেখেছেন তিনি। তার এক বয়ফ্রেন্ড রোজই বাড়িতে ফোন করত। জুন তার সঙ্গে কথাও বলতেন। এমনই একদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলেন, সে সময় হাতে নাতে ধরে ফেলেছিলেন তার মা। তৎক্ষণাৎ ফোনটি কেড়ে নিয়ে ডায়ালে নামিয়ে দিয়েছিলেন এবং মেয়েকে সপাটে চড় মেরেছিলেন। ওই বয়সে পড়াশোনা ছেড়ে কেন ছেলেদের সঙ্গে গল্প, তা নিয়েও জুনকে অনেক কথা শুনতে হয়েছিল। অনেকেই জানেন না খুব স্ট্রাগল করে তাকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। খুব কম বয়সেই প্রথম বিয়ে, ২ সন্তান এবং বিয়ে ভাঙা। জুন প্রাক্তন স্বামীর থেকে খোরপোশ দাবি করেননি সেই বয়সে, যেখানে জুনের বাবা তখন ক্যান্সারের রোগী ছিলেন। জুন এতটাই আত্মমর্যাদা সম্পন্না ছিলেন যে সিদ্ধান্ত নেন যে লোকটি তাঁকে এবং তার বাচ্চাদের ভালোই বাসল না, সেখানে তার টাকায় বাচ্চাদের ভরণ পোষণ করে কী লাভ। জুন তখন নিজের বাবার ওই অবস্থাতে কী করবেন, নিজের অবস্থার কথা বলবেন কিনা ভেবে পান না, কিন্তু শেষ অবধি জানান বাবাকে। জুনের বাবা বলেছিলেন, তুমি এত ভেবো না, আমার কাছে চলে এসো বাচ্চাদের নিয়ে। বাপের বাড়ি চলে আসেন তিনি। বাবা মা ভরসার হাত বাড়ান এবং নিজের মনের জোরে জুন নিজেকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে এবং নিজের মনের জোর জুনকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। ৯০ দশকে কিন্তু সিঙ্গেল মাদার শব্দবন্ধটা বহুল প্রচলিত ছিল না। অনেকে কষ্ট করে মেনে নিয়ে মানিয়ে নিতেন, আপোস করতেন। ভালোবাসাহীন সংসার চলত। কিন্তু সে সময়ে জুন অনেকটাই এগিয়ে ভাবেন তার ২ সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রর মানসিক বিকাশের জন্য।
সন্তানদের ভাবনার সঙ্গেই কিন্তু মন দিয়েছেন নিজের কেরিয়ারে। যখন জুন ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ, তখন যেন এক দমকা হাওয়া বয়ে গেল টালিগঞ্জ পাড়ায়। কে জানতো তখন জুনের অতীত। বাংলা সিনেমায় জুনের আবির্ভাবটা একটা সতেজতা এনে দিয়েছিল। বাংলা ছবি তখন নতুন মুখের অভাবে ধুঁকছিল। নায়িকাদের চিরাচরিত মুখ বলতে সে সময় সেই ইন্দ্রাণী হালদার, নয়তো দেবশ্রী রায়, অথবা বম্বে থেকে ভাড়া করে নিয়ে আসা অভিনেত্রীদের দল। ঋতুপর্ণা সেনগুপ্তরাও সে সময় খুব একটা পুরানো হননি ইন্ডাস্ট্রিতে। বলতে গেলে হাতে গোনা কয়েকজন। সেখানে জুনের ছিপছিপে চেহারা, টানা চোখ, নির্মেদ শরীরী বিভঙ্গ এবং সর্বোপরি একটা আরবানাইজড লুক অনেকেরই পছন্দ হয়েছিল। তার সঙ্গে ছিল তার বেশ কিছু সাহসী সিনে অভিনয়। সব মিলিয়ে রাতারাতি বাংলা সিনেমার হাই ক্লাস সেলিব্রিটিতে পরিণত হয়েছিলেন জুন। জুন টিভিতে এসেছিলেন তৃষ্ণা সিরিয়াল দিয়ে। তখন থেকেই সবার দুপুরের ঘুম কেড়ে নেয় জুনকে দেখার তৃষ্ণা। এরপরে সুদেষ্ণা রায়ের সৌজন্য ঋতুপর্ণ ঘোষের একটি ডকুমেন্টারিতেও ছোট্ট অভিনয় করেন জুন। পরিচালক প্রভাত রায় তার নতুন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। সুদেষ্ণা রায় প্রভাত রায়কে বলেন জুনের কথা। জুন ফাইনালি সুযোগ পান বড় পর্দায়। লাঠি সিনেমায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী রায়ের বড় নাতনির ভূমিকায় জুনকে নিলেন প্রভাত রায়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুপারহিট সেই ছবিতে মাধ্যমিকে 3rd ডিভিশন পাওয়া বকে যাওয়া মেয়ের ভূমিকায় অভিনয় করলেন জুন। যে সুন্দরী, যে রূপ দিয়ে ভোলায় বিভিন্ন ছেলেকে, মাস্টারমশাই ঠাকুরদার শিক্ষায় শেষ অবধি বদল হয় নাতনির। অমন একটি বাণিজ্য সফল ছবি, অত বিগ স্টারকাস্ট, ভিক্টর, দেবশ্রী, প্রসেনজিৎ, শতাব্দী, অভিষেক, ঋতুপর্ণা, সেখানে জুন নিজের জায়গাটা বুঝিয়ে দেন যে এই মেয়ে হারতে আসেনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। রূপকথা সিরিয়ালে এক দুপুরে বাঙালির অন্দরমহলে ঝড় তুলল শাশ্বত চট্টোপাধ্যায়, জুন মালিয়ার অন্তরঙ্গ শয্যা দৃশ্য। সে সময় এমন দৃশ্য যেন বাংলা টেলিভিশনকে সাবালক করেছিল। জুন প্রথম মায়ের রোল করতে শুরু করেন চারুলতা সিরিয়ালে, সাঁঝের বাতির 1 দশক আগে। তাও জুনের নাম শিরোনামে আজও ওঠে। জুন পাথ ব্রেকিং ছবি করেছেন বৌদির রোলে, 3 ইয়ারে কথা। তারপরে আসে বুদ্ধদেব দাশগুপ্তর মন্দমেয়ের উপাখ্যান। জুনের আতখোলা ব্লাউজ পোস্টারে ছিল। হঠাৎ বৃষ্টি, পদক্ষেপ, 22 শ্রাবণ, দ্য বং কানেকশন, গৌতম ঘোষের যাত্রা। এখনও মেগা সিরিয়ালে কি সোয়েটার সিনেমায় মায়ের রোল করলেও ব্যক্তিত্ব সম্পন্ন জননী জুন সেখানেও দারুণ স্টাইল আইকন। জুন মালিয়া যেন মুনমুন সেনের উত্তরসূরি। নির্জনেতে মুন আর জুন দুজনেই ওই পাখিটাকে খুঁজছিল। পাখিটা বারবার ডাকতো মন কেমন করিয়ে। খোঁজা কি শেষ হলো? উত্তর মেলেনি। কিন্তু পরে বোঝা গেছে মুন নিজের জায়গাটা জুনকে দিয়ে দিয়েছেন যেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।